মর্নিং এভরিওয়ান, নতুন আরও একটি ব্লগের সাথে ফিরে আসলাম। আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো যে যেখান থেকে ব্লগটি দেখছো সকলকে আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর আজকে হচ্ছে শনিবার, আর সকাল এখন বাজে 8টা। আর শনিবার মানেই তোমাদের দাদাভাইয়ের ছুটির দিন। আর গতকাল বলেছিল আমরুটি খেতে চায়। তো সকালবেলা উঠেই ওই টুকটাক কিছু বাসি কাজকর্ম সেরে এখনো পর্যন্ত তবে বিছানাটা তোলা হয়নি, ওই আর কি ঘরগুলো হালকা একটু ঝেড়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে চা টা খাওয়া হয়ে গেছে। তারপরে আমি এদিকে আটা মেখে রুটি বানাতে চলে এসেছি, কারণ তোমাদের দাদাভাই ভীষণ ছটপটে। কোন সময় আবার বাজার চলে যাবে জানি না। আর অনেকক্ষণ থেকে বলছে যে বাজার করতে যাব আজকে শনিবার, তাড়াতাড়ি সকাল সকাল বাজারে গেলে অনেক সবজি পাওয়া যাবে অনেক রকমের। আজকে যেহেতু শনিবার প্রায় কিন্তু সব কিছুই বন্ধ আছে, কিন্তু এই যে মাছ সবজি এসব কিন্তু খোলা। কিন্তু শনিবার আমরা তো নিরামিষ খাই, যার জন্য সবজি বাজার করবে। তো যদি একটু শাক সবজি এগুলো একটু পাওয়া যায় সকাল সকাল, কারণ অন্যদিন না বাজার করতে আমাদের ভীষণ দেরি হয়ে যায়। তো যার জন্য তাড়াহুড়ো করে করছি। আর এদিকে কয়েকটা রুটি বানালাম, আর তারপর ইচ্ছা করলো যে পরোটা বানাই। আমার আবার ছোটোবেলার থেকে না ওই গোল পরোটার থেকে তিনকোনা পরোটা খেতেই ভীষণ ভালো লাগে। আর আমি ভুলেই গিয়েছিলাম যে ঘরে সাদা তেল আছে, তো সাদা তেল দিয়ে না বানিয়ে সর্ষের তেলটা হাতের কাছে ছিল, তো ওটা দিয়ে বানিয়ে ফেলেছি। কিন্তু সর্ষের তেল দিয়ে না অতটা ভালো লাগে না, একটু গন্ধ গন্ধও করে। তো যাই হোক, একটা যখন বানিয়ে ফেলেছি ভাবলাম আর তো বেশি বানাবো না, ওই 4-5টা মতন বানিয়েছিলাম। তো সবগুলো সর্ষের তেল দিয়ে পরে বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমঠাম ধুয়ে একবারে ছুলে নিচ্ছি আম রুটি আর কি খাওয়ার জন্য। তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমটা কি গুলে দিব। আমি না আবার আমটা একটু চটকে নেই আর কি, ওভাবেই আমার ভালো লাগে। তো আবার অতটা ওই চটকি করে খাবার খেতে পছন্দ করে না, তো যার জন্য ওকে একটু কেটে কেটে দিলাম। ও এমনি রুটি দিয়ে ওভাবেই খেয়ে নিবে, যেহেতু পুরো পাকা আম। তো এদিকের কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর বিছানাটা তোমাদের দাদাভাই তুলেছিল, ব্ল্যাঙ্কেটও ভাঁজ করেছিল, সবকিছুই কিন্তু গুছিয়েছিল। কিন্তু ওই যে আমার মন মতো হয়নি। তো বলছে যে হ্যাঁ আমি জানি তোমার মন মতো হবে না, ওর জন্যই আমি কোনো কিছু করতে চাই না তোমার। তাই বললাম না না করছো ঠিক আছে। তো তারপরে আবার বিছানাটা আবার ভালো করে একটু গুছিয়ে নিলাম। তো ভাবলাম যে বেড কভারটা চেঞ্জ করে দিই। তারপরে দেখলাম সেরকম একটা নোংরা হয়নি, সেরকম বলতে নোংরা হয়ইনি। তো ভাবলাম না আর একটা দিন পরেই চেঞ্জ করব। আর এদিকে দেখো রুটি বানিয়ে তো পুরো একদম আটা দিয়ে চারদিক কাউন্টার টপটা নোংরা হয়ে গেছে। তো একদম ভালো করে একটু শুকনো কাপড় দিয়ে মানে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। আর তারপরে এদিকে ভাতটা বসিয়ে দিলাম, বাসন কোসন মেজে ভাতটা বসিয়ে দিলাম। কেননা এখন যদি রান্নাটা বন্ধ রাখি তাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। সংসারের জন্য যতই কাজ করি, যত কিছুই করি, মনে হয় যেন যখন মানে একটা জিনিস ফুলফিল হয়ে যায়, কমপ্লিট হয়ে যায় ইচ্ছে, তখন মনে হয় না আরও একটা জিনিস করি, এরপরে এটা করি ওটা করি। এভাবেই না নিজের শখগুলো কোন সময় জানি হারিয়েই গেছে আমার। মানে নিজস্ব কোনো তেমন একটা শখ নেই বললেই চলে এখন। ওই গয়নাগাটি এইসবের দিক থেকে না আমার ঘরবাড়ির শখটা মানে ভীষণভাবে, যার জন্য ওই ঘরবাড়ি এইটুকুই টুকটুক করে একটু করার চেষ্টা করি। আর ওই যে বললাম না একটার পরে একটা ইচ্ছে জাগতেই থাকে মনে, যে না এটা করি সেটা করি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা আমার করতে করতে সারাটা দিন কেটে যায়। অনেকেই বলে যে আমার এত কেন কাজ করতে সময় লাগে, কিন্তু কি বলো তো, ওই যে সারাদিন ঘরের মধ্যে থেকে কোনটা নোংরা হলো কোনটা কি হলো, এটা একটু গোছাই ওটা একটু গোছাই, এভাবেই আমার ভালো লাগে। আমার ওভাবে কখনোই ভালো লাগে না যে ওই কোনো মতে কাজকর্ম সারলাম তারপরে ঘুরে বেড়ালাম, এই জিনিসগুলো আমার কখনোই তেমন একটা পছন্দ না। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কচু শাক কেটে নিচ্ছি। আজকে হচ্ছে কচু শাক বানাবো, তো ছোলা দিয়ে বানাবো, নিরামিষ যেহেতু। ও আমি তোমাদেরকে প্রথমে ভুল বলেছিলাম যে শনিবার জন্য নিরামিষ, শনিবার জন্য যে নিরামিষ সেটা কিন্তু নয়। আমাদের ওষুধ পড়েছে, তো 11টা দিন আমাদের নিরামিষ খেতেই হবে। আর এই নিরামিষ রান্না কি করব সত্যি বলতে আমার একদম মাথায় আসে না। যদি হ্যাঁ পেঁয়াজ রসুনটা দেওয়া যেত তাহলে মনে করো অত ভাবনা চিন্তার কোনো ব্যাপার থাকে না। আর এই কচু কাটতে নিয়ে যে আমার এত হাত চুলকাচ্ছিল, আজকে প্রথম টাইম আমি এই কচু শাক এই বাড়িতে বানাচ্ছিলাম। আর ওই বাড়িতে বাবার বাড়িতে বানিয়েছি, মানে বিয়ের পরেই বানিয়েছি, বিয়ের আগে তো আমি রান্নাবান্না করিনি, যেটা সত্যিকারের কথা। মা কেটে কুটে দিয়েছিল, একদিন বানিয়েছিলাম। তো এই বিয়ের পরে এই প্রথম, মানে এই বাড়িতে এত বছরের মধ্যে প্রথম আমি আজকে বানাচ্ছি। তো এই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা এসব ফোড়নে দিয়ে তারপরে আমার মনে পড়েছে যে আমি তো কচুটা সেদ্ধই করিনি। তারপরে আমি ওই গ্যাসটা বন্ধ করে তারপরে এটার মধ্যে এদিকে কচুটা সেদ্ধ বসিয়ে দিলাম, একটুখানি লবণ দিয়ে দিয়েছি। তো এটা মোটামুটি ওই 15-20 মিনিটের মতো সেদ্ধ করেছিলাম, মনে হয় 15 মিনিট হবে হয়তো সেদ্ধ করেছিলাম। তারপরে জলটা ঝরিয়ে নিয়ে ছোলাটা দিয়ে সাথে সাথেই তখন কচুটা দিয়ে দিয়েছি। আর ওই মশলা বলতে কিন্তু তেমন কিছুই পড়ে না, ওই লবণ হলুদ গুঁড়ো এগুলোই কিন্তু, আর 5 ফোড়ন তেজপাতা এগুলোই থাকে, আর ছোলা। আর ওই মাছ দিয়ে করলে, মাছের মাথা দিয়ে, ওটা তো তখন আলাদাই একটা টেস্ট হয়ে যায়। তো যেহেতু নিরামিষ তো আর কিছু তেমন মশলা দিব না। তো এভাবেই মার কাছে শুনে নিলাম রেসিপিটা। আচ্ছা তোমরা কীভাবে বানাও অবশ্যই পারলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও।
তো এই যে দেখো আজকে প্রথম বানাচ্ছি, তো তোমাদের দাদাভাইকে তারপরে বললাম যে কেমন হয়েছে, তো বলছে ভালোই হয়েছে, কিন্তু মার মতো হয়নি, মানে আমার মার মতো হয়নি। কি বলো তো, ইচ্ছে হয় যে নতুন নতুন অনেক ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, বা আমিও সেগুলো ট্রাই করি একটু, কিন্তু ওই যে আমার বরের হাই কোলেস্টেরল, হাই ফ্যাটি লিভার, যার জন্য না কম তেলের জন্য, কম তেল মশলা ছাড়া তো কোনো রান্নাই আমার মনে হয় না তেমন একটা টেস্টি হয়। হয় না বললে ভুল, যারা ভালো রান্না করতে পারে তাদের কাছে অবশ্যই ভালো হয়, কিন্তু আমি হয়তো অতটা ভালো রান্না করতে পারি না। হয়তো বলতে কি আমি অতটা ভালো রান্না করতে পারি না, যার জন্য আমার মনে হয় যে তেমন একটা ভালো হবে না, যার জন্য ওই ট্রাইও করি না। আর তাছাড়াও একটু তেল মশলা তো বলো একটু ভালো রান্নায় দিতেই হয়। এদিকে দেখো কচু শাকটা কিন্তু নামিয়ে নিয়েছি, আর সত্যি বলতে আমারও বেশ ভালোই লেগেছিল, নিজের রান্না অতটা খারাপ লাগেও না, আর নিজে যখন খাটনি করে রান্না করবে দেখবে অতটা মন্দ কিন্তু লাগে না। আর তাছাড়াও অতটা খারাপ হয়নি। হ্যাঁ, আমার মার রান্না একটু বেশি টেস্টি হয়। তো এদিকে দেখো তারপরে আমি একটু পনির করবো আলু পটল দিয়ে, আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের আলু খাওয়াটা একটু বারণ আছে, যার জন্যই পটল দিয়েছি, কিন্তু এই যে লাস্টে লাস্টে এটারও বদনাম হয়েছে যে পটল দেওয়াতে নাকি পনিরের তরকারিটা একদম বাজে হয়ে গেছে। তো কিছু করার নেই, আমি দিয়ে ফেলেছি তখন। আর সত্যিকারের পটল দিলে না জলটা দেখবে একটু ছেড়ে দেয়, যার জন্য খেতে না একটু অন্যরকম লাগে কেন জানি। যেহেতু পুজো দেওয়া নেই তো কোনো চাপও নেই, আস্তে ধীরেই রান্না করছিলাম। আর ওই যে মাথার মধ্যে একটা চাপ থাকলে না একদিকে ভালো হয়, তখন কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে এত আস্তে আস্তে রান্না করছিলাম আমি, সব কাজই কিন্তু আছে, পুজো দিতে কিন্তু বেশি একটা সময়ও লাগে না, কিন্তু তবুও ওই যে একটা অলসতা চলে আসে যে একটা কাজ তো বাদ হয়ে গেছে। তো এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট, এখানে করেছি ভাত আর তার সাথে দিয়েছি ঢ্যাঁড়স সেদ্ধ। ঢ্যাঁড়সগুলো বার করিনি, কেননা ভাতটা গরম আছে, তাই ঢ্যাঁড়সটা ওখানে যদি একটু গরম থাকে। আর এখানে হচ্ছে কচু শাক ছোলা দিয়ে, আর তার সাথে আলু পটল পনির দিয়ে। তো আজকে একদমই সিম্পল রান্না, মানে একদমই সিম্পল রান্না। তো আজকে আর সেরকম রান্না করার ইচ্ছেও করছিল না, আর রান্না করতে করতে এত গরম লাগছিল না। তো এদিকে দেখো সুন্দর করে টেবিলে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এখন এই যে গ্যাস ওভেনগুলো মুছে তারপরে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হবে। তারপরে ঘরদোর মোছাও আছে, সেগুলো আজ বাকি আছে। বিয়ের আগে যখন বিয়ের কথা কেউ বলতো, তখন আমি ভাবতাম যে বিয়ের পরে আমি কি আমার মার মতো সংসারী হতে পারবো। মানে এটা নিয়ে আমার একটা বিরাট বড় টেনশন ছিল যে আমি কি মার মতো গুছিয়ে কাজ করতে পারবো, সব কিছু পরিষ্কার রাখতে পারবো, টাইমলি কাজ করতে পারবো নাকি, রান্না বান্না করতে পারবো নাকি। তো এখন সময়ের সাথে সাথে মানে অনেকটাই, আশা করি অনেকটাই আমি পেরে উঠি। তো নিজেরই মাঝে মধ্যে অবাক লাগে যে হ্যাঁ আমিও করতে পারছি। সময়ের সাথে সাথে না মানুষ একদম চেঞ্জ হয়ে যায়। আর বিয়ের আগে যেমন আমি কখনো রান্না বান্না করিনি, মা সবসময় বলতো রান্নাটা শিখে নে, আর আমি বলতাম যে না, যখন সময় হবে তখন আমি অটোমেটিক রান্না শিখে যাই। এই যে দেখো একটা লবণ জার দেখছো, এটা না সেদিন মেলার থেকে নিয়েছি, আরও টুকিটাকি কিছু জিনিস নিয়েছি, তো আর ভিডিও করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।